মদ খেয়ে আছে পুলিশ ইনটক্সিকেটেড অবস্থায়। আপনার নামটা কি? আপনার নামটা কি? আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের নৃশংস খুনের ঘটনার প্রতিবাদে মিছিলের মধ্যেই মদ্যপ পুলিশ কনস্টেবল ধাক্কা মারল এক তরুণীকে। অভিযোগ, গালিগালাজও করে ওই পুলিশ কনস্টেবল। কাঁচরাপাড়ার হালিশহর এলাকার ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকদের প্রতিবাদ মিছিল চলছিল রবিবার সন্ধ্যায়। অভিযোগ, সেই সময় হালিশহর থানার এক কনস্টেবল কর্তব্যরত অবস্থায় মদ্যপ অবস্থায় ওই মিছিলে থাকা এক মহিলাকে ধাক্কা মারে এবং গালিগালাজ করে। এই ঘটনাকে কেন্দ্র করে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে হালিশহর থানার সামনে বিক্ষোভ দেখায় আন্দোলনকারীরা। পরিস্থিতি টের পেয়ে অভিযুক্ত পুলিশ ওই কনস্টেবলকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায়। ওই কনস্টেবলের বিরুদ্ধে হালিশহর থানাতে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অভিযোগকারী ওই মহিলার তরফে। অভিযুক্ত কনস্টেবলের কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। একটা ঘটনা ঘটলো, কি বলবেন? পুলিশের বিরুদ্ধে অভিযোগ মদ্যপ অবস্থায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ আসছে, কি বলবেন? মদ্যপ অবস্থায় ডিউটি করছে, এটা কি আইন রাজ্য জুড়ে এরকম একটা প্রতিবাদ চলছে, সেখানে পুলিশের বিরুদ্ধে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, পুলিশের বিরুদ্ধে অভিযোগ মদ্যপ অবস্থায় ডিউটি করছে পুলিশের বিরুদ্ধে অভিযোগ, কি বলবেন? মদ্যপ অবস্থায় ডিউটি করছে। যেখানে রাজ্য জুড়ে একটা প্রতিবাদ চলছে সেখানে কনস্টেবল ডিউটি করছে, মদ খেয়ে ডিউটি করছে। আসলে আমি পেশায় হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। আমার নাম জয়শ্রী। আমি এখন ফিরছি, দেখলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে। তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো, তো আমিও নামলাম। তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে সরাতে ধাক্কা দিতে দিতে যাচ্ছে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কি ড্রাঙ্ক, আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন? তখন উনি বলছে, কি হয়েছে, কি কেন, কি দরকার? আমি বললাম, আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন, আপনি আমাদেরকে প্রোটেকশন দেবেন। এখানে জাস্টিসের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা, সারা দুনিয়া যেখানটাই লড়াই করছে জাস্টিসের জন্য, সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন। তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বাজে দুটো কথা বলে দৌড়ে পালালেন। ওখানে যখন গাড়িতে যে ড্রাঙ্ক রয়েছেন সুকুমার মান্ডি, হ্যাঁ সুকুমার মান্ডি, হালিশহর থানায় কনস্টেবল। তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওর ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন। ওনাকে আমি জিজ্ঞাসা করলাম, আপনারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন? একজন ড্রাঙ্ক অফিসার, একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে, আপনাকে এগুলো অ্যাপ্রিসিয়েট করেন? বলছে আমার কাছে লাইভ করা রয়েছে, উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার। তো আমার একটাই যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে? আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি? যে গাড়িতে ছিলেন, যে অফিসার গাড়িতে ছিলেন, হ্যাঁ কর্মরত ছিলেন, হ্যাঁ উনিও পুলিশ, হ্যাঁ অন ড্রেস ছিলেন পুলিশ। উনি গাড়ির মধ্যে বসে বসে এই কথাগুলো বলছেন। যখন আমি ওনাকে সমর্থন জানাচ্ছি এবং যখন আমি এটাকে প্রোটেস্ট করলাম তখন উনি কি করলেন, গাড়ি রানিংয়ে বেরিয়ে চলে গেলেন। ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে, রানিংয়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে ভাইরা সবাই এসে, যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন, দিদি কি হয়েছে? তখন ডিটেলসটা বললাম। যে পুলিশ অফিসার ড্রাঙ্ক ছিলেন সে আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে, তাকাতে তাকাতে উনি দৌড়াচ্ছেন। তখন ভাইয়েরা গিয়ে ধরেছে না, কারণ ওনার গায়ে কোনো রকম, শুধুমাত্র আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন দিয়েছে এই কারণে, ওনার উর্দিটাকে আমরা সম্মান করি বলে। না হলে আমরা মেয়েরা ক্ষমতা রাখি ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে পিটিয়ে সোজা করে দিতে। সুকুমার মান্ডি। সেখানে মানে মহিলাদের উপরে নির্যাতন করছে পুলিশ প্রশাসন, এটা কিভাবে দেখছেন? এটাই তো স্বাভাবিক হতে পারে, যেখানে আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয়া, যেখানে তিনি মেয়েদের দাম তুলে দেন 10 লাখ টাকা, 30,000 টাকা, এটাকে ছোটখাটো ঘটনা বলে, তার কাছ থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখা যায় না। আপনি কি কোনো রাজনৈতিক